আসসালামু আলাইকুম। তো আমরা একটি নতুন প্রজেক্টে আসছি। এটা প্রজেক্ট নতুন করে তৈরি করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন প্রজেক্টটা অনেক সুন্দর। এটা প্রায় 3 একরের কাছাকাছি। তো প্রজেক্টের পারগুলা অনেক সুন্দর করে অনেক মজবুত করে বাঁধা হয়েছে, কারণ এইভাবে প্রজেক্টের পারগুলা বাঁধলে এটা প্রায় 5 বছর, কমপক্ষে 4 থেকে 5 বছর মানে ভালো থাকে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে রাখছে প্রজেক্টটা। আর এই প্রজেক্টের যে মাঝখানে অর্থাৎ তলদেশটা, এটা একটা সুন্দরভাবে মানে একটা ট্রাক্টর মেশিন দিয়ে একটা হাল চাষ করে নিছে, যাতে এই চাষকালীন সময়ে কোনো ধরনের অ্যামোনিয়া বেশি একটা আক্রান্ত না করে। আর পুকুরে যাতে সব সময় পলি থাকে, মানে পলি মাটিটা থাকে, অর্থাৎ পলি জাতীয় খাবারগুলো থাকে, মাছগুলা সুস্থ থাকে, নিচের পরিবেশে খাবার যাতে তৈরি হয়, এটার জন্যই মূলত চাষটা দেওয়া। আর এই চাষটা দিলে অনেক ভালো, অর্থাৎ কাদাটা অনেক ভালো থাকে। এই কাদার উপরে যখন খাবার পরে বা বিভিন্ন ধরনের প্রোবায়োটিক্স পরে, এগুলা যে পলিটা তৈরি হবে মানে ভালোভাবে তৈরি হবে। তো আসলে এখানে যে আলোচনাটা সেটা হচ্ছে একটা পুকুর প্রস্তুতি, কিভাবে একটা ভালো পুকুর প্রস্তুত করা যায়। আর ভালো প্রস্তুত পুকুর এর একটা ভালো গুণ থাকে, অর্থাৎ একটা আদর্শ পুকুর। আজকে আমরা একটা আদর্শ পুকুরে আসছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে পুকুরটা বাঁধা হয়েছে, এই বস্তাতে করে মাটি দিয়ে, এরপরে নেটিং করে সুন্দরভাবে, যাতে কোনো ধরনের পানি লিক করে এদিক দিয়ে না বেরিয়ে আসে। আর দর্শক, আজকে যেটা হচ্ছে মূলত একটা আদর্শ খামারি, অর্থাৎ একটা আদর্শ পুকুরের 3টা দিক সবসময় বেশি খেয়াল করতে হয়, যেটা আমরা সবসময় এটাকে প্রাধান্য দিয়ে থাকি। সেটা হচ্ছে মাছ চাষের 3D বলা হয়, মানে 3টা ডি। 3টা ডি কি? 3টা ডি হচ্ছে, এই প্রথম ডি সেটা হচ্ছে এই শীট। হ্যাঁ, একটা হচ্ছে শীট। শীট হচ্ছে মূলত পোনা। মাছ চাষে যেটা হচ্ছে, আপনাকে প্রথমে এই পোনাটাকে সিলেক্ট করতে হবে, ভালো জাতের পোনা। একটা ভালো জাতের তেলাপিয়া দেন, যদি তেলাপিয়া চাষ করেন তাহলে ভালো জাতের মনোসেক্স, অর্থাৎ বাংলাদেশে বিভিন্ন পোনা আছে, তবে আপনাকে ভালো জাতের একটা পোনা বেছে নিতে পারবেন। আর ভালো জাতের একটা পোনা বেছে নিলে যেটা হবে সেটা হচ্ছে, আপনি যখন ভালো জাতের পোনা নেবেন তখন এটার মর্টালিটি ক্ষমতা কম থাকে, তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এই পোনার গ্রোথ ভালো, অর্থাৎ জাত ভালো। আর দ্বিতীয় ডি যেটাকে বলা হয়েছে সেটা হচ্ছে ফিট। হ্যাঁ, এই ফিড হচ্ছে মাছ চাষের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ফিড ছাড়া মাছ হবে না। আবার দেখা গেছে যদি আপনি অন্য ধরনের মানে পাক মিশ্র চাষ করেন, অর্থাৎ রুই মৃগেল কার্প জাতীয় চাষ করেন, তখন আপনি কম্পোস্ট দিয়ে করতে পারবেন। যখন আপনি খাবারের উপরে ভরসা করবেন, তখন আপনাকে অবশ্যই ভালো মানের একটা খাবার বেছে নিতে হবে। আর ভালো মানের খাবার এই জন্যই বেছে নেবেন, ভালো জাতের খাবার খাইলে মাছ মানে গ্রোথ ভালো থাকবে, অর্থাৎ এফসিআরটা ভালো থাকবে। আর এফসিআর যখন ভালো থাকবে, তখন ওই পুকুরে অবশ্যই লাভজনক একটা চাষ হবে এবং মাছের উৎপাদন বাড়বে। আর 3D অর্থাৎ 3য় নম্বর যে ডিটা রয়েছে, এটাকে বলা হয় আপনি লিড। লিড হচ্ছে ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা হচ্ছে মাছ চাষের একটা মানে অত্যাধুনিক, অর্থাৎ হচ্ছে মানে সবসময় প্রয়োজন, মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন আমাদের বাংলাদেশে অনেক ফিশারি আছে, অর্থাৎ অনেক খামারি ভাইয়েরা আছে যারা মূলত ব্যবস্থাপনা ভালো নাই, ফিডও ভালো আছে, এই পোনাও ভালো আছে, কিন্তু ব্যবস্থাপনা আপনার একটু দুর্বলতা। তখন দেখা গেছে মাছ চাষ হবে, এই মাছের গ্রোথ আসবে, অর্থাৎ এফসিআরও থাকবে, কিন্তু আহামরি একটা ভালো এফসিআর সে পাবে না। তো এই ব্যবস্থাপনার মধ্যে হয়েছে আপনার খাবার পরিবেশন, তারপরে হচ্ছে পুকুরের যত্ন নেওয়া, পুকুরের পানির প্যারামিটারগুলো ঠিক আছে কিনা, দেখা গেছে যে প্রতি সপ্তাহে বা 15 দিন পর পর পুকুরের অ্যামোনিয়াগুলো পরীক্ষা করা, পুকুরের পিএইচগুলো আপ ডাউন হচ্ছে কিনা এগুলো দেখে রাখা, মাছের কোনো সমস্যা হচ্ছে কিনা, পুকুরে পানির কোনো পরিবর্তন আসছে কিনা, অর্থাৎ পানি পরিবর্তন হবে কিনা, বা আমার পুকুরে পরিবেশ ঠিক আছে কিনা, মাছ মারা যায় কিনা, পুকুরে পানির উপরে কোনো ধরনের অতিরিক্ত ব্লুম হয়েছে কিনা, এরপরে পাশাপাশি আমার মাছগুলা খাচ্ছে কিনা, এরপরে কোন টাইমে খাবার দিতে হবে, এই মানে
গরমের আবহাওয়াতে কী পরিমাণ খাবার দিতে হবে, শীতের আবহাওয়াতে কী পরিমাণ খাবার দিতে হবে, এই জাতীয় যাবতীয় যে বিষয়গুলো আছে, অর্থাৎ টোটাল মানে শুরু থেকে মাছ বিক্রি পর্যন্ত যে পদক্ষেপগুলা, এটাকে টোটালটাই ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনার মধ্যে খামারিকে অবশ্যই সতর্কতার সাথে আপনার এগুলা পর্যবেক্ষণ করতে হবে এবং পরিচালনা করতে হবে। কারণ বাংলাদেশের বর্তমান আবহাওয়াতে হিউজ পরিমাণ মানে অতিরিক্ত মর্টালিটি আসে, এটা হচ্ছে সময় অন্তরে আসে, পাশাপাশি কিছু ব্যবস্থাপনা ভুল হলেও আসে। হ্যাঁ, তো এই জন্য আপনাকে যেটা করতে হবে সঠিক ব্যবস্থাপনা। তাহলে যখন আপনি এই তিনটা জিনিস এক করবেন, পাশাপাশি আপনার পুকুরে মাছ চাষ হবে, তখন দেখবেন আপনার পুকুর এবং আপনার মাছ অনেক ভালো থাকবে। অর্থাৎ এখানে উৎপাদনের পরিমাণটা মানে অধিক। তো আসলে মূলত আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মাছের উৎপাদন বাড়ানো। তো মাছের উৎপাদন বাড়াইতে গেলে তাহলে আমাদের এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আর একজন মাছ চাষ খামারি অবশ্যই তাকে এই 3D সম্পর্কে ধারণা থাকতে হবে, এবং এটা ধরে যদি কোনো খামারি মাছ চাষ করে তাহলে ওই খামার অবশ্যই লাভজনক একটা খামার হবে। আর আমরা যে পুকুরে আছি এখানে উনি এইভাবে তার প্রত্যেকটা পুকুরগুলা পরিচালনা করে থাকেন এবং এইভাবে পুকুরগুলার পরিবেশগুলা উনি ঠিক রাখেন। আর এর জন্য উনি প্রত্যেকটা খামার থেকে অধিক উৎপাদন এবং লাভজনক একটা চাষ করতে পারেন। তো মূলত দর্শক, আজকে এই পুকুর প্রস্তুতি সম্পর্কে আপনাদের সাথে কিছু আলোচনা হলো, পরবর্তীতে আরও আলোচনা হবে। আর বিশেষ করে যে পুকুরটা খালি আছে এখন হচ্ছে উনি এটাতে চুন প্রয়োগ করবে। চুন প্রয়োগ করার পরে চুনটা শুকানোর পরে এরপরে পুকুরে পানি দিবে, এরপরে কিছু কম্পোস্ট করে মাছগুলা ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার পরে উনি আস্তে আস্তে মাছগুলাকে পরিচালনা করবে।